মাথায় যদি থাকে আইডিয়া আর হাতে যদি থাকে হাল, তাহলে গ্রামের বধূ হতে পারে আর্টিস্ট। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আজকে তোমাদের দারুণ একটি সূর্যমুখী ফুল চুলা তৈরি করে দেখাবো। তার জন্য গোলদাকের ভিতরে নরম মাটি দিয়ে ইটগুলো বসিয়ে দেবো। এই নরম মাটির উপরে ইটগুলো বসালে শক্ত করে ধরে রাখবে। এই দেখো, আমার ইটগুলো বসানো হয়ে গেছে। এর উপরে নরম মাটি দিয়ে দিতে হবে। তারপরে ইটের উপরে একটি স্ট্রাকচার তৈরি করব। এই স্ট্রাকচারটি তৈরি করার জন্য এখানে আমি দুটো লোহার রড আর কতগুলো বাঁশের চারা ব্যবহার করেছি। এখন আমি এই স্ট্রাকচারের উপরে নরম মাটি দিয়ে দেবো। দেখো, মাটিটা দেওয়া হয়ে গেছে। এখন একটি কাঠ দিয়ে মাটিটাকে সমান করে দেব। এখন একটি কাজ করব, এটির পাশ থেকে গোল করে সামান্য পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি। এটি কিন্তু পরবর্তীতে খুবই উপকারে আসবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার একটি কাগজের পাপড়ি কেটে মাটির উপরে দাগ দিয়ে দিচ্ছি। সেই দাগ দেওয়া অংশগুলো কেটে আমি তুলে নেব। এবার আমি চুলাটির দ্বিতীয় অংশটি তৈরি করব। তার জন্য একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। দেখো, আমি এখানে কতগুলো বাঁশের চারা নিয়েছি। সেই বাঁশের চারা দিয়ে স্ট্রাকচারটি তৈরি করে নিলাম। এরপরে চুলাটির পাশ থেকে একটি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে নিচ পাশ থেকে একটি দাগ দিতে হবে। তারপরে মাটিটাকে কেটে তুলে ফেলবো। এতে করে একটি ফাঁক তৈরি হবে। বন্ধুরা, এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি এই স্ট্রাকচারের উপরে মাটি দিয়ে দেব। এখানে অর্ধেক মাটি দিয়ে শুকিয়ে নিয়েছি, তারপরে বাকি অর্ধেক দিয়ে দেব। আর মাঝখান থেকে বেশি মাটি দিয়ে একটু উঁচু করে নিয়েছি, তারপরে সমান করে দেব। আমি আগে যে পাপড়িগুলো কেটে রেখেছিলাম সেই পাপড়িগুলোকে এখানে আমি বসিয়ে নিচ্ছি। আর এই পাপড়িগুলো লাগানোর সময় একটু অবশ্যই নরম মাটি দিতে হবে, তাহলে পাপড়িগুলো খুলে যাবে না। তারপরে উপরের পাপড়িগুলো বসিয়ে দেব। একটি লেবেল বসানো হয়ে গেলে উপর থেকে আরো একটি লেবেল বসিয়ে নিতে হবে। এই দেখো, কত সুন্দর একটি সূর্যমুখী ফুল চুলা তৈরি হয়ে গেল। আর এই চুলাটিতে এত সুন্দর আগুন জ্বলে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।